কোনো সমীক্ষক সংস্থা ফোন করে তথ্য চাইলে দেবেন না, প্রয়োজনে ফোন ধরবেন না, বিধায়কদের কড়া নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ যে মন্ত্রী কাল সে বিধায়ক, আজ যে বিধায়ক কাল সে মন্ত্রী, মন্ত্রী হলেই মাতব্বর নয় বৈঠকে বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঠিক যে প্রশ্নটা সামনে আসছে যে কেন তাকে এই বার্তা দিতে হলো, কোন প্রেক্ষাপটে এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, দেখো, আশাবুল যে কথাটা বলছিল, আজকে কিন্তু তৃণমূল শিবিরে এটা একেবারে স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের রাশ পুরোপুরি নিজের হাতে রাখতে চান। তাহলে প্রশ্ন উঠবে যে এতদিন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের রাশ বেরিয়ে যাচ্ছিল? বিষয়টা কিন্তু তা না, কারণ যারা তৃণমূল কংগ্রেস করেন তারাও জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এ দলের শেষ কথা। যারা তৃণমূল কংগ্রেস করেন তারা জানেন যে এই দলের যা কিছু হয় রদ বদল থেকে শুরু করে সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিক্রমে। কিন্তু দলের মধ্যে একটা অংশ যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাদেরকে কেন্দ্র করে একটা বৃত্ত তৈরি হচ্ছিল বলে দলের অভ্যন্তরে এই আলোচনা কিন্তু শুরু হয়েছিল। অনেকেই দলের মধ্য থেকে এই ধরনের আলোচনা শুরু করতে চাইছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করা হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভার সঙ্গে যুক্ত করা হোক। মানে এই যখন কানাঘুষোগুলো শুরু হচ্ছিল সেটা কিন্তু বন্ধ করে দেওয়ার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে স্পষ্ট বার্তা। তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে দলের রাশ কিন্তু তার হাতেই থাকবে এবং তার সঙ্গে রয়েছেন সুব্রত বক্সী, যিনি প্রথম দিন থেকেই সংগঠনের দায়িত্ব সামলাচ্ছেন। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য যে নারায়ণ গোস্বামী তিনি কিন্তু একজন গুরুত্বপূর্ণ বিধায়ক এবং জেলা সভাধিপতি। তাকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন নিজের বিধানসভা কেন্দ্রের বাইরে একটা পাও দেবেন না। তার কারণ আমরা জানি যে এই নারায়ণ গোস্বামীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো, এমনটাই তৃণমূল শিবিরের খবর। ফলে নারায়ণ গোস্বামীকে নিজের বিধানসভা কেন্দ্রের মধ্যে আটকে রাখার অর্থ কি সেটা কিন্তু বাকি বিধায়কদের কাছে কেউ স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি বুঝিয়ে দিয়েছেন যে দলের যে রকম ভাঙনের কথাই আলোচনা হোক না কেন, যে আলোচনাই দলের মধ্যে হোক না কেন, শেষ কথা কিন্তু তিনিই বলবেন। এবং তিনি আগামী দিন যেভাবে অতীতে তার হাতে সমস্ত সংগঠনের রাশ ছিল, আগামী দিনও সেই রাশ তিনি কোনোভাবেই আলগা করতে রাজি না। একেবারে দলের রাশ তিনি কোনোভাবেই আলগা করতে রাজি নন। আর আজ বিধায়কদের নিয়ে বৈঠকে কড়া বার্তা, একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখেছি যখন জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল সেখানে তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করা হয়েছিল, যেখানে প্রাধান্য দেওয়া হয়েছিল প্রবীণদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দিল্লির মুখপাত্র হিসেবে অনেকের সঙ্গে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছিলেন দল যাকে যে দায়িত্ব দিয়েছে সে তার কর্মদক্ষতা প্রমাণ করবে। অর্থাৎ কোথাও গিয়ে আমরা দেখেছিলাম হুমায়ুন কবির তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার পক্ষে সওয়াল করেছিলেন। তারপর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা স্বাভাবিকভাবেই একটা স্পষ্ট বার্তা তিনি দিয়েছেন।